ভারতের সবচেয়ে ব্যস্ত শহর মুম্বাই। একদিকে তারকাদের রাজকীয় বাড়ি, বিলাসবহুল জীবনযাপন, ঝলমলে শপিং মল। অন্যদিকে মুম্বাইয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ধারাবি, এশিয়ার সবচেয়ে বড় বস্তি। একেবারে ছোট একটা জায়গা, মাত্র 2.1 বর্গ কিলোমিটার, কিন্তু এখানে বসবাস প্রায় 10 লাখ মানুষের, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 3 লাখ মানুষ। কিন্তু ধারাবি কি শুধু একটা বস্তি? না, ধারাবি একটা আস্ত অর্থনৈতিক অঞ্চল। হাজারো ছোট ছোট ব্যবসা আছে এখানে, কাপড়, চামড়া, মৃৎশিল্প থেকে শুরু করে রিসাইক্লিং পর্যন্ত। সব মিলিয়ে ধারাবির ব্যবসা থেকে বছরে আয় হয় প্রায় $1 বিলিয়ন, টাকার হিসেবে প্রায় 12,000 কোটি টাকা। কিন্তু ধারাবিকে নিয়ে এখন চলছে আরেক গল্প, আর এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে আদানি। কিন্তু আদানি কেন আগ্রহী ধারাবিকে ঘিরে? উন্নয়নের নামে যে বিশাল প্রচারণা চলছে, এর পেছনে আসলে কি লুকিয়ে আছে? মানুষের কল্যাণ নাকি কৌশলী এক ব্যবসায়িক গেম? ধারাবির ইতিহাস শুরু 1880 সালে। ব্রিটিশ আমলে পরিবেশ দূষণের কারণ হয়ে ওঠা বিভিন্ন কারখানা শহরের কেন্দ্র থেকে সরিয়ে আনা হয় এই এলাকায়। সঙ্গে আসে হাজার হাজার নিম্ন আয়ের শ্রমিক। ধারাবি এভাবেই গড়ে ওঠে, কোনো পরিকল্পনা ছাড়াই। এই বিশাল বস্তিকে নতুন করে গড়ার প্রথম পরিকল্পনা আসে 2004 সালে। মহারাষ্ট্র সরকার উদ্যোগ নেয়, কিন্তু বারবার টেন্ডার বাতিল, বাসিন্দাদের আপত্তি এবং রাজনৈতিক জটিলতায় সেটি আর বাস্তবে রূপ পায়নি। 2018 সালে প্রথম টেন্ডার জিতেছিল দুবাই ভিত্তিক সংস্থা সেকলিংক টেকনোলজিস কর্পোরেশন। তবে সরকার কর্তৃক তা বাতিল হয়ে যায়। 2022 সালে আবারও এই প্রকল্প হাতে নেওয়ার জন্য নতুন শর্ত দিয়ে টেন্ডার আহ্বান করা হয়। এবার টেন্ডার জিতে এই পুনর্গঠন প্রকল্প চলে যায় আদানি গ্রুপের হাতে। সেকলিংক এই সিদ্ধান্তে সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে, তবে এই অভিযোগে বিশেষ কোনো কাজ হয়নি। নতুন শর্ত আরোপ হওয়ায় রায় হয় আদানির পক্ষেই। $2.4 বিলিয়ন আদানির এই প্রকল্পে বলা হয়, প্রতি বস্তিবাসীর জন্য তৈরি হবে আধুনিক ফ্ল্যাট, একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে স্কুল, হাসপাতাল, শপিং মলের মতো আধুনিক সুযোগ সুবিধা। প্রশ্ন হচ্ছে, আদানি এত কিছু বিনামূল্যে দিতে চাইছে কেন? আদানির আসল লাভ কোথায়? এর উত্তর লুকিয়ে আছে ধারাবির অবস্থানে। ধারাবির পাশেই বান্দ্রা কুর্লা কমপ্লেক্স। এটি মুম্বাইয়ের সবচেয়ে দামি অফিস এলাকা। কাছেই রয়েছে বলিউড তারকাদের বসবাস। এক কথায় এই এলাকা সম্পদের স্বর্ণখনি। ধারাবিতে বিলাসবহুল ফ্ল্যাট, শপিং মল আর বাণিজ্যিক এলাকা তৈরি হলে প্রতিটি ইউনিটের মূল্য উঠবে কোটি কোটি টাকা। আসলে আদানি এখানে রিয়েল এস্টেটের এক বিশাল সাম্রাজ্য গড়ার স্বপ্ন দেখছে। পুনর্বাসন নয়, মূল লক্ষ্য জমির দামকে কাজে লাগিয়ে মুনাফা বাড়ানো। বিজেপি সরাসরি সমর্থন দিয়েছে এই পরিকল্পনায়। সরকার বলছে এটিই হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় শহুরে উন্নয়ন প্রকল্প। তবে বাস্তবে এখানকার বাসিন্দারা কি সত্যিই উপকৃত হবেন? এখানেই শুরু হয় আসল সমালোচনা। নিয়ম অনুযায়ী শুধু তারাই ফ্ল্যাট পাবেন যারা 2000 সালের আগে থেকে এখানে থাকছেন। কিন্তু হাজার হাজার পরিবার আছে যারা পরে এসেছে, তাদের কি হবে? আর যারা ফ্ল্যাট পাবেন তাদের জন্য নির্ধারিত হয়েছে মাত্র 350 স্কয়ার ফুটের ছোট একটি ঘর। বর্তমানে অনেক বাসিন্দাই এর চেয়ে বড় জায়গায় বাস করেন। আবার ফ্ল্যাট পেলেও জীবিকা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ধারাবি শুধু বসবাসের জায়গা নয়, বরং এখানকার ছোট ছোট কারখানা ও দোকানপাট থেকেই চলে লাখ লাখ মানুষের জীবন। এখানে প্রায় 5,000 ছোট শিল্প প্রতিষ্ঠান ও 15,000 ক্ষুদ্র কারখানা রয়েছে। বছরে প্রায় $1 বিলিয়ন ব্যবসা তো আর এমনি এমনি হয় না। থাকার জায়গা হলেও আয়ের জায়গায় যদি না থাকে, মানুষ বেঁচে থাকবে কি করে? অথচ আদানির পরিকল্পনায় জীবিকার এই বিষয়টি একেবারেই উপেক্ষিত। ভারতের মূলধারার গণমাধ্যম আদানির এই পরিকল্পনাকে উন্নয়নের মডেল হিসেবে প্রচার করছে। ধারাবিকে তুলে ধরা হচ্ছে অপরাধপ্রবণ, নোংরা আর পিছিয়ে পড়া এক বস্তি হিসেবে, যেন এই জায়গার মানুষদের একমাত্র মুক্তির পথ আদানি গ্রুপের হাতেই রয়েছে। কিন্তু বাসিন্দাদের জীবিকা ধ্বংস হয়ে গেলে উন্নয়নের নামে এই উচ্ছেদ আসলে কার লাভে আসবে? গত 2023 সালের ডিসেম্বরে হাজার হাজার বাসিন্দা প্রতিবাদ করেছে, কিন্তু এই প্রতিবাদগুলো মিডিয়াতে কোনো জায়গাই পায়নি। উন্নয়ন মানে শুধুই বড় বিল্ডিং বা চকচকে রাস্তা নয়। উন্নয়ন মানে মানুষের জীবনকে সহজ করা, জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা। আদানির এই তথাকথিত উন্নয়ন পরিকল্পনায় মানুষের স্বার্থ নয়, কর্পোরেট মুনাফাই প্রধান। বিজেপি সরকারের সমর্থনে ও মিডিয়ার প্রচারণায় চাপা পড়ে যাচ্ছে আসল সত্য। ধারাবির মানুষ আজ কর্পোরেট স্বার্থের বলি হতে বসেছে।
বিশেষজ্ঞরা বলেন, ধারাভির মতো জায়গা নিয়ে পরিকল্পনা অবশ্যই করা প্রয়োজন, কিন্তু সেটা হতে হবে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে এবং তাদের জীবনকে গুরুত্ব দিয়ে। না হলে কোটি কোটি টাকার বিল্ডিং উঠলেও সেখানে থাকবে না কোনো হাসি মুখ, থাকবে শুধু স্মৃতি, ক্ষোভ আর একরাশ হারিয়ে যাওয়া জীবন। নুসরাত আহমেদ, যমুনা নিউজ।